আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যে এই ভিডিওটি দেখছেন আর যারা দেখছেন না তারাও অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের মধ্যে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে হাজির হলাম। আমি এই যে চিচিঙ্গা, কে কোন দেশে কি বলেন আমি জানি না, আমাদের ঝিনাইদহ জেলায় বলে এটার নাম উশি, অনেকে বলে কহি, অনেকে বলে আবার কোনো কোনো দেশের লোক বলে চিচিঙ্গা, কিন্তু আমরা উশি নামেই চিনি। এগুলি এই যে আমি বটির সাহায্যে ছিলে নিয়েছি, আঁচড়িয়ে নিয়েছি। এই যে সুন্দর করে বটির সাহায্যে আঁচড়িয়ে নিয়েছি। এখন একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে এখন লবণ দিয়ে একটা চালনির মধ্যে ভালো করে হাতের সাথে কচলায়ে কচলায়ে পানি বের করে নিচ্ছি। এই যে দেখুন কতটা পানি বের হয়েছে। লবণ দিয়ে চেটকিয়ে পানি বের করে নিলে ভাজিটা অনেক সুন্দর হয়, কালারটাও ভালো থাকে আর ভাজিটা খেতে অনেক মজা লাগে। আমি আজকে এটি ডিম দিয়ে ভাজি করব। দেখুন কতটা পানি বের হয়ে গিয়েছে আর চিচিঙ্গাগুলা অনেকটাই কম হয়ে আসছে। দেখুন কত পানি বের হচ্ছে। এখন আমি ওদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এই যে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, একটি ডিম নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানটা গরম হয়ে আসলে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি ওই চিপড়ানো চিচিঙ্গাটা আমি ভেজে নিব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে দিন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিন। এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি চিচিঙ্গাগুলি দিয়ে দেব। কে কীভাবে রান্না করেন তা আমি জানি না, আমি এইভাবেই ভাজি করি। কারণ সিদ্ধ করে অনেকে ভাজি করে, ভাপ দিয়ে নিয়ে ভাজি করলে বেশি আমার কাছে ভালো লাগে না। এই কারণে আমি যেসব সবজিতে এরকম পানি থাকে ভেজে খাইতে হয় সেগুলো এরকম লবণ দিয়ে পানি চেটকিয়ে নিয়ে তারপরে ভাজি করি। এতে কালারটা অনেক সুন্দর থাকে আর ভাজি করে রাখলেও ভাজির মধ্যে পানি পানি ভাব থাকে না। এই যে দেখুন কত শুকনা হয়ে গিয়েছে। আমি এখন আরেকটি ডিম ভেঙে দিব। ডিমটা দেখেন একটু পানি নাই আমার ভাজিতে, কালারটাও সবুজ আছে। এখন আমি একটি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে ভাজিটা এক সাইড করে নেব। নিয়ে এখন কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে রাখছিলাম, তারপরেও একটু দেখি লবণ লাগবে, আবার কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি ভাজিটা এক সাইড করে রেখে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটা হয়ে আসলে আমি ডিমটা একটু ফেটিয়ে নেব। কারণ চিচিঙ্গা ভাজিতে বেশি তেল দিলে বেশি মজা লাগে না, একটু অল্প তেল দিয়েই ভাজলে ভালো। এই যে ডিমটা আমার এর সাথে ভাজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন আমার ভাজিটার কালারটাও কত সুন্দর হয়ে গিয়েছে। ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। অনেক সুস্বাদু এই চিচিঙ্গা ভাজি দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আল্লাহ হাফেজ, ভালো থেকেন।